নমস্কার বন্ধুরা, কাপলকা রান্নাবান্না চ্যানেলে আপনাকে স্বাগতম। আমার আজকের রেসিপি সবচেয়ে কম সময়ে কম উপকরণে ডিমের কারি রেসিপি। ডিমের কারির জন্য আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ, টমেটো, তেজপাতা, আদা, রসুন, জিরে, ধনে, লবঙ্গ, দারুচিনি, এলাচ, 5টা কাঁচা লঙ্কা আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কুকারে 2টো আলু নিয়ে নিচ্ছি, 2টো ডিম নিয়ে নিচ্ছি, 2 কাপ পরিমাণ জল নিচ্ছি। আমি প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে গ্যাসে বসিয়ে দিচ্ছি। 2টো সিটি হয়ে গেছে। এবার আমি প্রেসার কুকারটা নামিয়ে ঠান্ডা করে নেব। খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে 2 টুকরো করে কেটে নেব। ডিমগুলোকে আমি ছুরি দিয়ে চিড়ে নেব, যাতে ডিমগুলোর ভেতর মশলাগুলো খুব সুন্দরভাবে চলে যায়। নুন এবং হলুদ দিয়ে আমি ভালো করে ডিমটাকে মেখে নেব। এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দেব 2 টিস্পুন সাদা তেল। তেলটাকে ভালো করে নেড়ে নিয়ে এবার আমি ডিমগুলো ফ্রাই হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। এবার আমি আলুগুলোকেও ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নেব। এবার আমি কড়াইতে দিয়ে দেব একটি তেজপাতা, 1/4 টিস্পুন জিরে। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো আমি হালকা করে ভেজে নেব। আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন টমেটো কুচি। মশলায় দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ, 1 টিস্পুন হলুদ, 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অল্প পরিমাণ জল দিচ্ছি। জল দিয়ে আমি খানিকক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এতে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডিম। কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব 2 কাপ পরিমাণ জল। আমি ভালো করে নেড়েচেড়ে নিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন আপনারা, ডিমের কারি প্রায় তৈরি হয়ে গেছে। এবার আমি গরম মশলা বাটা দিয়ে এটাকে নামিয়ে নেব। আমি যেহেতু গরম মশলা দিয়েছি তাই ধনেপাতাটা স্কিপ করলাম। আপনারা চাইলে গরম মশলা ধনেপাতা দুটোই ব্যবহার করতে পারেন। আপনি চাইলে এরকম ডিমের কারি খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। এটা লুচি, ভাত এবং রুটি সব কিছুর সঙ্গেই খেতে খুব দারুণ লাগে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে